ডক্টর মোহাম্মদ ইউনূসের 17 মাসের ভুক্তভোগী সাংবাদিক একজন ফায়েদের বয়ান থেকে শুরু করছি আজকে প্রথম পর্ব। তিনি তার ফেসবুক পেজে অভিযোগে বলেন, 2025-এর জানুয়ারির এক রাতে সিনিয়র সাংবাদিক ফাহাদের বাড়িতে জামাত, শিবির ও এনসিপির একদল মব হাজির হয়েছিল। তাকে না পেয়ে তার বাবা মাকে হেনস্থা করতে চেয়েছিল গুণধররা। থানায় জিডি করে আরো বিভিন্ন কেচ্ছা কাহিনী করে সেই বিপদ থেকে উদ্ধার পান এই সাংবাদিক পরিবার। সে সময় সৃজন, ফাহাদ, জিহাদ এবং আরো কয়েকজন অল্প কিছু মানুষ সেই সময়ের এসব ঘটনা জানতেন ও বিপদে পাশেও ছিলেন বলে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বেশিরভাগ মানুষই জানেন না বিস্তারিত কি হয়েছে তখন। তার ভাষায় তিনি লিখেছেন, চাকরি ছেড়ে দিতে হয়েছিল, বেকার কাটান মাঝে মাঝে অনেকটা সময়। বেঁচে ফিরেছেন অল্পের উপর দিয়ে। এমনও অনেক নিরপরাধ মানুষ আছেন যারা জেল খেটেছেন, হামলা মামলার শিকার হয়ে বেড়াচ্ছেন, এমনকি অনেকে প্রাণও হারিয়েছেন। গত 1.5 বছরের বেশি সময় ধরে চলা ইউনূসের শাসন আমলে এরকম অসংখ্য পরিবার অনেক কিছু হারিয়ে এখন ফুঁসছে। নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় পাওয়ায় এরকম অনেক রাগের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। যেমন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টাদের গ্রেফতার ও বিচার চেয়ে ইউনূসের ছবিতে আগুন দিয়েছে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। এই পুরো সময়টা সেফলি পার করা কিছু মানুষও ছিলেন যাদের দৈবক্রমে কোনো ঝামেলা স্পর্শ করেনি। পারিবারিক অথবা পেশাগত এলিটিজমের কারণে জামাত শিবিরের কোনো আক্রমণ তাদের ফেস করা লাগেনি, কিন্তু আক্রমণ যারা ফেস করেছেন তাদের নিয়েও এনারা খুব একটা কনসার্নড ছিলেন না। হুট করে নির্বাচনের পর শুরু হওয়া জামাতি গুজব ও ছোটখাটো সহিংসতা নিয়ে তারা এখন সচেতন এবং সরব হয়েছেন। গুজবে পাড়া দিয়ে তারা দুঃখে মারা যাচ্ছেন, কারণ বিএনপি নাকি ক্ষমতা পেয়েই অনেক কুকর্ম শুরু করেছে। গত 1.5 বছর দেশে কি ঘটেছে সেটাই বোঝা যাবে না ওনাদের রিঅ্যাকশন দেখলে। আপনারা যারা ডলারও খান নাই দাবি করেন, আবার গুজবেও তাল দেন, আবার নিরপেক্ষ সাধারণ জনগণ হিসেবে নিজেকে দাবি করেন, আপনাদেরও আগুন একদিন স্পর্শ করবে। যে আগুন দেশকে পুড়তে দিয়েছেন তা একদিন আপনাদেরও পোড়াবে। আপনাদের এলিটিজমও একদিন ভাঙবে। সেদিন আবার বলতে আইসেন না আসলে এই দেশের মানুষই খারাপ। আজকের মতো এখানেই শেষ।